الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض বাদর টুকরা বাদে কর ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম 3 নম্বর টুকরা ও বিষয়ে কিছু আলোচনা আপনারা সামনে রাখতাম চাইমু। এই আয়াতর মাইন তরজমা হইল গিয়া যে আল্লাহ বেটাইন তোরে বেটিন তোর মালিক বানাইস, বেটিন তোর জিম্মেদার, বেটিন তোর জিম্মেদার, বেটিন তোর নাগরান বেটাইন। ইলাও বহুত বেটিন হল আসন যে রায় বেটাইন তোরে স্বামী বলিয়া কত সময় মানুষ বাদ বাকি চাইন স্বামীরে নিজের কথায় চালাইতে বলা রানি কোনো বেটিনতে চাইন বেটাইন তোরে তারা নিজের কথায় চালাইতা, তারা জেলা কইতে হবাই যাও হবাইয়াও তারার কথায় কথায় চালাইতা। যদি স্বামী বিবির কথায় চলে না তাহলে এই বিবি স্বামীরে বেশ মানে না, ইজ্জত দেয় না, দাম দেয় না। ও বিষয়ে কিছু আলোচনা করতাম চাইমু। ইলাও বহুত মা বইনি হল আসন এরাই প্রশ্ন করইন যে আল্লাহ বেটাইন তোরে কিতা লাগে বেটিন তোর মালিক বানাইলো, জিম্মেদার বানাইলো, আমরারে বানাইলো না খেনে? ইতো বহুত রহস্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলা কুরআনে কারীমের মধ্যে কর আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, বেটিন তোর জিম্মেদার, বেটিন তোর মালিক, বেটিন তোর নাগরান, আমি বেটাইন তোরে বানাইলাম। বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'যিন, তার কারণ হইল কি আমি বেটিন তোরে বেটিন তাকিন ফজিলত ওয়ালা দাম ওয়ালা ইজ্জত দিয়া দামি বানাইলাম। আমি বেটাইন তোরে কিতা লাগিয়া ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ বেটাইনতে তারার সম্পদ রে, তারার টাকা পয়সা রে, সব কিছু রে বেটিন তোর তলে খরচ করইন, তারা আওলাদর দিকে তলে খরচ করইন। ওলা রানী কোনো মা রাইত রে দিন রে মাথা থেকে ফাউর তোলা পর্যন্ত গাম বাবাইয়ার যে রুজি করন যেটা এটা খার তলে খরচ করবার লাগি, খারে খাবাইবার লাগি, বিবিরে খাবাইবার লাগি না, আর আওলাদ রে খাবাইবার লাগি। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, বেটাইন তোরে আল্লাহ বেটিন তোর সব কিছুর মালিক বানাইলো। বেটির নান ও নফকা কাপড় সুপর শেষ হইছে বেটাই আনিয়ে দেওয়া লাগবো, খানি আনিয়ে দেওয়া লাগবো, সব কিছু বেটার জিম্মার, বেটির জিম্মার মধ্যে না। এর লাগি আমার ভাই হলার বুজুর্গ হল, আমার পর্দানিশী মা বনিন হল, আপনারা খেয়াল দিবা। আপনার বিষয়ে সামান্য আলোচনা রাখলাম সাইয়ার আমি। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলা যে বেটাইন তোরে দামি বানাইলো, বেটাইন তোরে নাগরান বানাইলো, বেটাইন তোরে জিম্মেদার বানাইলো কিতা লাগিয়া যে হয় একটা কারণ আছে। একটা কারণ হইল গিয়া বেটির নান ও নফকার জিম্মেদার, বেটির খানির জিম্মেদার, বেটির কাপড় সুফর জিম্মেদার, সব কিছুর জিম্মেদার বেটা। আর বেটারে আল্লাহ জিম্মেদার বানাইছে। এই বেটি যে সময় বেপরদা হয়ে যাইব, স্বামীর কথা শুনতো না, স্বামীর কথা মানতো না, কিয়ামতের দিন যদি বেটি জাহান্নামী বনি যায় তাহলে বেটা জাহান্নামে যাওয়া লাগবে বেটির উসিলায়। আর কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে বেটারও জিকার করবো। এখানে জিম্মেদার বেটা না নি কোনো হাদিস শরীফ আইছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হর জিম্মেদার রে আল্লাহ কিয়ামতের দিন সওয়াল করব। তোমারে অমুকর জিম্মেদার বানাইছিলাম, তোমারে অমুকর মালিক বানাইছিলাম, এই মালিকানা জিম্মেদারি তুমি কিলা আদায় করলাই? আমার ভাই হল আর বুজুর্গ হল, মালিকানা জিম্মেদারি আপনি আমি কিভাবে আদায় করছে এটা আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে জবাব দিওয়া লাগবে আপনি আমি। তেও কয়েকটা কারণ আছে। একটা কারণ হইল গিয়া যে রাব্বুল আলামিন তাবারক তাআলা নবুয়তি যে দিল, রিসালত যে দিল, বেটাইন তোরে দিছে, বেটিন তোরে দিছে না। নবুয়তি একমাত্র বেটাইন তোরে দিল, রিসালত বেটাইন তোরে দিল, বেটিন তোরে দিল না। 2 নম্বরে জুমার নামাজ বেটাইন তোর লাগিয়া, বেটিন তোর লাগিয়া না। এর বাদে হইল গিয়া ঈদর নামাজ বেটাইন তোর লাগিয়া, বেটিন তোর লাগিয়া না। জিহাদ যদি ফরজ হয়ে যায়, জিহাদর জরুরত পড়ে, বেটাইন তোর লাগিয়া, বেটিন তোর লাগিয়া না। যার কারণে রাব্বুল আলামিন তাবারক তাআলা বেটিন তোর জিম্মেদার, বেটিন তোর নাগরান, বেটাইন তোরে বানাইলো। বুঝবাইছেন নি? এখন এর বাদ নম্বর এখন বিভিন্ন কথা কিছু কর। فالصالحات قانتات وحافظات للغيب بما حفظ الله, যদি এই বিবি গুণেগার হয়ে যায়, এই বিবি এই বেটি মানুষ যদি ফরমা বরদার হয়ে যায়, বালা বংশ হয়ে যায়, বালা খানদানর যদি হয়ে যায়,
তাহলে বিবি স্বামীর অনুসরণ করব, স্বামীর ইতাআত করব, স্বামীর কথা মানব। স্বামীর অমান্য করত না, স্বামীর অমান্য করত বিন্দু মাত্র স্বামীর কথার উল্টাইতো না। যদি এই বিবি ফরমাবরদার হয়ে যায়, এই বিবি যদি ফরমাবরদার হয়ে যায়, নেককার হয়ে যায়, বালা খানদানোর যদি হয়ে যায়, বালা বংশর যদি হয়ে যায়, স্বামীর সামনে যারা স্বামীর মান্য করব, স্বামীর শ্রদ্ধা করব, স্বামীর যারা দাম দিব, স্বামী যে সময় বাড়ি থেকে যাইবা গিয়া যাওয়ার বাদে ও স্বামীর বলা মানব, কোনো ভাই যাইতো না। যত সময় স্বামীর হইছে না অত সময় স্বামীর আনা হইয়া কোনো জায়গা ভাই যাইতো না। নেক বিবির নেক বিবির কারণ নেক বিবির খাম হইল গিয়া, নেক বিবির খাম হইল গিয়া। বিভিন্ন বেটা মানুষ সৌদি, কুয়েত, দুবাই বা দিল্লি, মুম্বাইয়ের মধ্যে আসন, বেটি বা বালা বংশর বালা খানদানোর বেটি কোনোবাই যাইব নি? যত সময় ফোন করি বেটারে কইছে না, যাইব নি? কোনো ফোন করি বেটারে কইব যাইতাম আসলাম অমুক জায়গা, আমার বাড়ি যেতাম নি, বেটা যদি কয়ে যাও তাহলে যাইব, আর নাইলে যাইতো না। এটা হইলে বালা বেটিন তোর গুণ। কিন্তু ইলাও তো বেটিন আসন না নি কোনো। ফাঁকানিত গেছে অন্য ভাই ফাঁকার, বেটায় ফোন করে বোম্বাই থেকে বা সৌদি থেকে আমি বাড়িত বাত, তাই চক্কর দিয়ে চাইরু ভাই আর কিতা কর আমি বাড়িত বাত। তো আমার ভাই হলার বুজুর্গ হল রব্বুল আলামিন তাবারক তাআলা কইতরা বালা বেটি ও বেটি, যে বেটি স্বামীর সামনে যারা স্বামীর গুরুত্ব দিব, স্বামীর সম্মান করব, স্বামীর দাম দিব, ওয়ালা স্বামীর আফরকে, স্বামী যদি বাড়িতে থাকেন না নতুবা বাড়ি থেকে ঘুমাই গেলা গিয়া স্বামীর মালর হেফাজত করব, স্বামীর সামনে থাকতে যারা হেফাজত করছে, সামনে থাকতে যারা স্বামীর দাম দিছে, আফরকে গেলে গিয়া ওয়ালা সামনে থাকার মতো ওয়ালা ইজ্জত দিব, ওয়ালা দাম দিব, ওয়ালা স্বামীর মালর হেফাজত করব। রন্নানি বালা বেটিন তোলা আনা কইয়া স্বামীরে আনা কইয়া বিন্দু মাত্র এক খতম হরাইতো না। বালা বেটিন তোর গুণিতা এরাই স্বামীর মালের হেফাজত করব, স্বামীর সম্পদের হেফাজত করব, স্বামীর আওলাদের হেফাজত করব, স্বামীর কোনো খেস কুটুম যদি ফাঁকা নির্মধ্যে আইন এরারেও হেফাজত করব, ইজ্জত দিব, দাম দিব, মেহমানদারি করব। আর যদি বাদ বেটি হয়ে যায়, বাদ বেটি যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলা পবিত্র কালামের মধ্যে কইতরা ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাসাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন তুআন্নাকুম। রাব্বুল আলামিন তাবারক তাআলা পবিত্র কালামের মধ্যে ফরমান, যে বেটি না ফরমান হয়ে গেল গিয়া, যে বেটি বালা খানদান বালা না, যে বেটির বংশ বালা না, এই বেটির স্বামীর লোকে তুড় বেতুল করব, স্বামীর স্বামী হিসাবে সম্মান দিত না, ইজ্জত দিত না, দামও দিত না। স্বামী যদি কুয়েটের মধ্যে থাকেন, দুবাই থাকেন, চাও যে কোনো জায়গার মধ্যে যাক না কেন, এই বেটিয়ে বিভিন্ন জায়গার মধ্যে ফাঁকাইব, বাড়ির মধ্যে বেটা মানুষ নিয়ে গপ করব, বেটা মানুষের লোকে সারাদিন ফোনের মধ্যে ব্যস্ত থাকবো, কিন্তু স্বামীরে হইব না আমি অমুক বুয়াইর লগে ফোন মাতো আসলাম, অমুকের লগে ফোন মাতো আসলাম। বাড়ির থাকতো না, বিভিন্ন জায়গার মধ্যে চক্কর দেবার থাকবো। স্বামী যদি ফোন করেন হইব আমি বাড়ির মধ্যে বিছনার মধ্যে আছি, বা আমি আরামের মধ্যে আছি, বা আমি ফুটি রইছি। হালাকে সব কিছু মিশামাতের নানি। এর লাগি আমার ভাই হলার বুজুর্গ হল রাব্বুল আলামিন তাবারক তাআলা ফরমাইন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে পবিত্র কালামের মধ্যে ফরমান, তোমার বিবি যদি নাফরমান হয়ে যায়, তোমার বেটি যদি নাফরমান হয়ে যায়, মিথ্যা মাত্রা হয়ে যায়, এগুর খানদান যদি বালা থাকে না, এগুর বংশ যদি বালা থাকে না, তাহলে তুমি কিতা করতরাই ফাইজুহুন্না। রাব্বুল আলামিন কইয়া দিতরা ফাইজুহুন্না, তুমি নসিহত করো, আল্লাহ এবং রাসূলের কথা কইয়া তোমার বিবিরে তুমি নসিহত করাও, এগুলো বুঝাও। বুঝার বাদে যদি কে মানে না বুঝাইতে বুঝাইতে তুমি ব্যাকল হয়ে গেছো কি একবারে তোমার কথা বিন্দু মাত্র তোমার বিবি মানে না। নবী ফরমান ওয়াহজুরুহুন্না ফিল মাসাজি'i, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা পবিত্র কালাম শরীফের আয়াত যে তুমি ওই সময় তোমার বিস্তর আলোক করে দেও, তুমি স্বামীর লগে আর তুমি স্ত্রীর লগে তুমি আর ফতিও না, তোমার বিছনা আলোক করে দিলাও। যে সময় তোমার বিছনা তুমি আলোক করে দিলাই,
এর বাদু একদিন গেল কি 2 দিন গেল কি তোমার বিবি তোমার লগে মাতের না, তোমার বিবি তোমারে সাইরেনার দাম ওদের না, বিন্দু মাত্র তোমার কেয়ার করেন না, তোমার বিলকুল মানেন না। ও সময় রব্বুল আলামিনে পবিত্র কালাম শরীফের আয়াত পড়িয়া কইতা ওয়াজরিবুহুন্না, ও সময় তুমি তাইরে মারো মারো। এই মতো মারতাই না যে মারার কারণে তোমার বিবি জখমি হয়ে যায়, যেভাবে জখমি হয় না ওভাবে তুমি শাসন করো, যাতে ডরাইয়া তোমার কথা মানিলায়, জড়াইয়া তোমার কথা যাতে মানিলায়। যদি মানিলায় তাহলে আর শাসন করতে পারতাই না। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, পদর আয়াতের মধ্যে কইতরা যদি মানিলায় তোমার কথা মানিলায়, তোমার মধ্যে আয়াতের মধ্যে আই যায় বলো আমার স্বামী জান আর আমি এইভাবে করতাম না, আমি যা ভুল করে লাইলাম আর আমি করতাম না। ও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমান তুমি এই সময় তাইরে শাসন করার বাদ দিলেই ভাই, আগো যারা তুমি মায়া মোহাব্বত করছলাই ওরা তুমি আবার মায়া মোহাব্বত করাত লাগি যাও, কিন্তু তুমি আর তার কোনো দোষ দোকানেত লাগিও না। আমার ভাই হলার বুজুর্গ হল, আমার পর্দানে সীমা বনি নকল খেয়াল দিয়া শুনবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে বেটিয়ে স্বামীরে নারাজ করিলায়, যে বেটিয়ে স্বামীরে নারাজ করিলায়, স্বামীর লগে তর্ক করে, স্বামীর লগে বেয়াদবি করে, স্বামীরে গুরুত্ব দেয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা আমি নবী যদিন সজদা করার খেয়রের হুকুম দিতাম, কারণ দিতাম না আল্লাহ ছাড়া তো খেয়রের সজদা করা যাইজ না। যদি আমি নবী খেয়রের হুকুম দিতাম সজদা করার, তাহলে আমি সবার ফয়লা কইলাম মনে বেটিন তরে তুমি তাই তোমার তানোর স্বামীরে তুমি তাই সজদা করো। কত বড় কথা! আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি একজন বিবিয়ে স্বামীরে নারাজ করিলাইন, সারা রাত গেল কি বিবির উপরে স্বামী নারাজ, স্বামী ডাকিলে বিবিয়ে স্বামীর লগে মাতইন না, স্বামীর লগে বিবিয়ে মাতইন না, স্বামী নারাজ করে লাইলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যত সময় পর্যন্ত এই বিবির স্বামী নারাজ থাকবা, এই বিবির স্বামী নারাজ থাকবা, অত সময় পর্যন্ত রব্বুল আলামিন তাবারক তাআলার ফেরেশতাগণের লানত পড়বো, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের গজব পড়বো এই বেটির উপরে। খুদা না খাস্তা যদি এই বেটিও রাত মারা যায়, স্বামী খুশ হওয়ার আগ পর্যন্ত যদি এই বেটি মারা যায়, আল্লাহর জাতের কসম এই বেটি জাহান্নামে যাইব, এই বেটি জান্নাতের হাওয়াও পাইতো না। ইনা তো বহুত বেটি না আসুন সারা রাত স্বামী নারাজ, তারা এক ভাই ফিরিয়া ফুটি রয়েছেন স্বামী আর এক ভাই আসুন না ইলা। যদি খুদা না খাস্তা এই বেটি মারা যায় আর স্বামী বেটির উপরে নারাজ, তাহলে আল্লাহর জাতের কসম এই বেটি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবো। এর লাগি হাদিস শরীফের মধ্যে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা কোন বেটি যদি খামার মধ্যে থাকে, কোন খামার মধ্যে থাকে, রান্না থাকে, এতে ভাত রান্না হোক চাই সবজি রান্না হোক, ও সময় স্বামী যদি আয়া ডাকন নিজের হাজতরে পুরা করবার লাগিয়ে স্বামী যদি ডাকন, হাদিস শরীফের মধ্যে আর বেটি ভাত জাগাত থাকতো সবজি জাগাত তৈয়া স্বামীর জবাব আগে দিলাই তো স্বামী যে উদ্দেশ্য ডাকিলা লগে লগে স্বামীর সামনে গিয়ে হাজির হয়ে যাইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যদি স্বামী যে সময় তার হাজতর লাগি নফসে খাহিশাত পুরা করবার লাগে যে সময় ডাকিবা, ও সময় বেটির যদি শরীয়তি কোনো কমজোরি থাকে না, শরীয়তি কোনো কমজোরি থাকে না, কোনো অসুবিধা থাকে না, কোনো জরুরত থাকে না, তাহলে স্বামীর হাজতরে পুরা করিয়া দিলাই তো স্বামীর এই সময় দুঃখা দিত না বলে আমি এখন বুড়া লাগে বা আমার শরীরে বেজুদ আছে এখন আমি পারতাম না, এই কথা হইতো না। যদি শরীয়তের কোনো কমজোরি থাকি যায়, কোনো অসুবিধা থাকি যায়, যেমন মতো মেন্স বেমার আছে অথবা বেমার, তাহলে স্বামীর এই সময় রুকিতে পারবো, নতুবা স্বামীরে রুকিতে পারতো না। আমার ভাই হলার বুজুর্গ হল, আমরা ইসরায়েল মা বলেন যে গরু আসন
এরা স্বামীর ইজ্জত দেন না, দাম দেন না, স্বামীর কোনো গুরুত্ব দেন না। যার কারণে দেখা যায় ঈদ আইলে বা পূজা আইলে বা যে কোনো সময় দেখা যায় ফুটা নীলবাগানের বাজার কাপড়ের দোকানও খালি মা বনিন আগে আগে বেটাইনতে যাইতা, বুড়া বেটাইনতে হুরতা লইয়া যাইতা, ছোট ছোট ফড়িন লইয়া যাইতা। এখন দেখা যায় বেটা মাঞ্চর কাপড়ের দোকানে ভিড় নাই, কোনো মুরব্বী মাঞ্চর কাপড়ের দোকানে ভিড় নাই। আমার মেসা বকল কাপড়ের দোকানে যাইতে সময় শরম লাগে, শরম লাগে। কাপড় দোকানি ওখানে মেসা বকল যাইলে, মেসা বকল গেলে মনে মনে তার বাদে লাগি যায়। কারণ হর কাপড় দোকান খালি মা বনিনতে ভিড়, খালি জোয়ান জোয়ান ফুড়িনতে ভিড়। দেশ কিতা আইতো আমার ভাই হল আর বুজুর্গ হল। আগে যে জমানা আসলো, আগে যে যুগ আসলো, যে সময় আমরা ছোটবেলা সবাই মক্তব্য যাইতাম, দেখতাম ঈদ পরব আইলে মুরব্বী হলে ছোট ছোট ফুড়িন ফুয়াইন লইয়া যাইতা, বিয়া কাপড় লইতা, বেটির তোর লাগির কাপড় আনতা। বাপ হলে চাচাই নকলে যে সময় কাপড় আনতা, মা বনিনতে আদরে যত্ন আদরে তারা কবুল করে লইতা। এখন কোন মা বনিনতে নিজের স্বামীর আনারে পছন্দ করেন না, নিজের শ্বশুরে আনা পছন্দ করেন না, নিজের বাবা আনা পছন্দ করেন না, নিজের বড় ভাই আনা পছন্দ করেন না। তারা নিজে দুই বেটি তিন বেটি এখন হইলা মুরগা লাগাইলা আর হর বাজার কাপড় দোকানকে বিড়ি করে লাইলা। আমার ভাই ওখাদার বুজুর্গ হল স্বামীর ওই কথা যে সময় মানছন না, যদি স্বামীর কথা মানতা তাহলে তুইলা হইল না অনেক। আজকাল করে স্বামী হল মজবুর হয়ে গেছেন গিয়া, ভাই দইয়া বিবির কথা মানতে লাগে, নতুবা বিবি আনা হইয়া যাইব গিয়া। আমার ভাই ওখাদার বুজুর্গ হল এর লাগে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই গোটা দুনিয়াটা একটা সম্পদ, এই গোটা দুনিয়া হইল গিয়া সম্পদ। আর এই সম্পদ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সবচেয়ে বালা সম্পদ হইল গিয়া, সবচেয়ে দামি সম্পদ হইল গিয়া দুনিয়ার জমিনের নেক বিবি। আমার ভাই ওখাদার বুজুর্গ হল নেক বিবির সম্পদ হওয়া হয়েছে জেলাখান সম্পদ রে মানছে লুকাইয়া রাখে। এই দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হইল গিয়া আমরার মাঝে নেক বিবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইত্রা জেলা আমরা ভাবে দুনিয়ার মধ্যে সারাত থেকে দামি সম্পদ হইল গিয়া সোনা। খেরর গেছে এক তোলা সোনা তাহক চাই, সাইরানা সোনা তাহক, এক তোলা সোনা চাই, সাইরানা সোনা তাহক, তাহলে এই এক তোলা সোনা সাইরানা সোনা টেবুল কেউ রাখবো নি, তৈব নি কেউ খোলা মাঠের মধ্যে না, এখানে লুকাইয়া রাখবো। এখন সেই মোলা রূপা সম্পদ, এই রূপা মোলা লুকাইয়া রাখবো, খোলা মাঠের মধ্যে তৈতো না। এর লাগি ভাই হল বুজুর্গ হল নেক বিবি হইলা গিয়া সম্পদ। যে নেক বিবি পাইলেছন এন বালা সম্পদে পাইলাইলা। এর লাগি আমার ভাই হলার বুজুর্গ হল আমরা আমার পর্দানসী আমার মা বনি নকল আমরা কিতা করতাম, স্বামীর ইজ্জত দিতাম, স্বামীর দাম দিতাম, স্বামীর সম্মান আমরা করতাম, স্বামীর কথা মানতাম, স্বামীর আমরা ইজ্জত দিতাম। দুনিয়াও আমরা কামিয়াব হইব, আখিরাতও আমরা কামিয়াব হইব। স্বামী যদি খুশ থাকি যায় আর এই বিবি মারা যায় আল্লাহর জাতের কসম, আর এই বিবি যদি নেক আমলওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, তাহলে বিবি জান্নাতের মধ্যে যাইব, এই বিবি জান্নাতের মধ্যে যাইব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতরা এক বেটি মানুষ যদি নামাজ পাঁচ ওয়াক্ত পড়িলায়, নেক আল্লাহর হুকুম মানিলায়, আর নিজ দুনিয়ার জমিন নিজের স্বামীর অনুসরণ করিলায়, স্বামীর ইতাআত করিলায়, স্বামীর ফরমাবরদার যদি হয়ে যায়, তাহলে এই বিবি জান্নাতের মধ্যে যাইব। এই বিবি দুনিয়ার জমিনের মধ্যে সারাত থেকে উত্তম, সারাত থেকে দাম। আমার ভাই হলার বুজুর্গ হল এর লাগি আমি সময় কম হিসাবে এই মাত আমি অন্য রাখি দিলাম। আমি বাতর যে আয়াত পড়িছিলাম, আয়াত সম্পর্কে আরো একটা আপনার সামান্য আলোচনা করতাম চাইমো। আমি আয়াত পড়িছিলাম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন তাবারক তাআলা ফরমায় যে বান্দায় আমার ইয়াদ করব আমি আল্লাহ তারে ইয়াদ করব, যে বান্দায় আমার ইয়াদ করব আমি আল্লাহ ইয়াদ করব, যে বান্দায় আমার নিয়ামত পাইয়া না শুকরিয়া আমি করব, আমি আল্লাহ যে তা নিয়ামত তার দিলাম এটা আমি আল্লাহ তার কাছ থেকে ইনসানিয়া লইয়া যাইব গিয়া।
এর লাগি আমার ভাই খোদার বুজুর্গ হল, আমরা যদি আল্লাহরে ইয়াদ করে, আমরা যদি আল্লাহর কথা স্মরণ রাখি, আল্লাহর কাম করি, নবীর কাম করি, আর তে বইতে যদি আল্লাহ এবং রাসূলের কাম করি, হর সময় রব্বুল আলামিন তাবারক তাআলা আপনারে আমারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ইয়াদ রাখবো। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হর সময় আপনারে আমারে সাথ দিব। কিলা আমার ভাই হলার বুজুর্গ হল, ফিরাউন না পর্যন্ত, ফিরাউন তো আল্লাহই দাবি করছে ওয়া আনা রাব্বুকুমুল আ'লা, বলছে আমি সারা থেকে বড় আল্লাহ। মুসা নবীর যুগ আসলো, তো মুসা নবীর যুগ আসলো। এই ফিরাউনের যে সময় মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে যে সময় তার ইখতিলাফ বাজলো, মুসা নবীর তো মানে না লম্বা কিসসা, আমি মুখতাসর কইতাম চাইমু। যে সময় ফিরাউনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে অপদস্থ করে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে অপদস্থ করে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামরে হর সময় খাইল সাতাইতো চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলা মুসা নবীর উপরে নারাজ হইয়া, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফিরাউনের উপরে নারাজ হইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফক্কর হইয়া রব্বুল আলামিন তাবারক তাআলা ফিরাউনের উপরে আযাব নাজিল করলো। 7 দিন লাগাতার, এক সপ্তাহ লাগাতার মেঘ দিলা দেওয়া আরম্ভ করলো। মেঘওয়ালা মেঘ দিল, মেঘ দিতে দিতে ফিরাউনের বংশর যত আসলা, ফিরাউনের খানদানের যত আসলা, ফিরাউনের যত সাপোর্ট করেন কিপ্তি বংশর যত আসলা, সারার বাড়ি ফ্লাট হয়ে গেল গিয়া, সারার বাড়ি মেঘে ভরি গেল গিয়া। লোকে কিন্তু বনি ইসরাইল, লোকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, মুসা নবীর উম্মত, এরার বাড়ির বিন্দু মাত্র মেঘের পানি নাই। এক সপ্তাহ মেঘ দিল, মেঘ দিতে দিতে যারা বারইতে পারতরা না, ঘর থেকে বারইতে পারতরা না, ঘরের ভিতর মেঘ, গলাওনে মেঘ হয়ে গেছে গিয়া। যারা ঠিকই আইসন খাড়া হইয়া এরা বাঁচিলা, যারা সামান্য হরকত করে লড়া দেন, লড়া দেওয়ার লগে লগে ডুবে যায়, ডুবার বাদে এরা মরা যায়। ফিরাউনের কিপ্তি বংশের মানছে দেখলা, এখন আমরা মুসা নবীর কাছে যাওয়া লাগবো, নতুবা আমরা বাঁচন হইতো না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলা, গিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা, ও মুসা, আমরা তোমার আল্লাহর উপরে ঈমান লইয়া আইমু, তোমার উপরে আমরা ঈমানে লইয়া আইমু। মুসা তোমার আল্লাহর কাছে দোয়া করো যাতে আমরা এই আযাব থেকে আমরা মাফ দিতা। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় আল্লাহর কাছে দোয়া করলা, বলো রব্বুল আলামিন এরা আমার কাছে আই গেলা, আইয়া কইলা তুমি আল্লাহরে মানবা, আমার উপরে আমি নবী হিসাবে আমার উপরে ঈমানে লইয়া আইবা। আল্লাহ মুসা নবীর দোয়া মানলা, মুসা নবীর দোয়ারে আল্লাহ কবুল করলা, কবুল করি আল্লাহ মেঘ বন্ধ করে দিলা, এই ফ্লাড আল্লাহ শুকনা করে দিলাইলা। 1 মাস মাঝখানো গেল, 1 মাস যাবার বাদে আবার এরা বনি ইসরাইলের সাতানি আরম্ভ করলা, মুসা নবীর উম্মতরে আবার সাতানি আরম্ভ করলা, আবার আল্লাহরে গালিগালাজ আরম্ভ করলা। মুসা নবীরে অমান্য, মুসা নবীর কথারে গুরুত্ব আগে দিসলা কয়দিন, এখন আর দেবা বাদ দিলাইলা। মুসা নবীর লোকে গুস্তাখি করা আরম্ভ করলা। আবার আল্লাহ নারাজ হয়ে গেল গিয়া, নারাজ হইয়া রব্বুল আলামিন তাবারক তাআলা আবার তারে আযাব দিলাইলো। 1 মাস বাদে আবার আযাব দিল। কিতা আযাব দিল? কিপ্তিও হলে ফিরাউনের যারা আসলা, এরা যত খেত করতা, খেতের মধ্যে আল্লাহ ফরিং নাজিল করে দিলাইল। ইতা ফরিং ফিরাউনের যত খেত আসলো, কিপ্তিও হলের যত খেত আসলো, ইতা সারা খেত ফরিঙ্গে খাইলে ইতা। আর মুসলমান হলর খেত, মুসা নবীর উম্মত যে গরু আসলো, এরার যেটা খেত হল আসলো, ইতা খেতের মধ্যে ফরিং যাইতা না। কোন খেত আসলো মুসলমানে আর কিপ্তি হলে মিলিয়া খেত করছেন, শরিকি খেত, বাগি খেত যেটা আমরা কই, এই শরিকি খেতের মধ্যে ফরিঙ্গে আদা খাইলে ইতা আদা রাখতা। ও সময় কিপ্তি হলে কইতা, যে বাজু খাই লাইছে এই বাজু তোমাতান, যে বাজু খাইছে না ও বাজু আমরার। লগে লগে ফরিঙ্গে যে বাজু খাইছে না ও বাজু গিয়ে খাওয়া আরম্ভ করতো। রব্বুল আলামিন তাবারক তাআলা যে বাজু ফরিং দিয়ে খাওয়াইছিলা ও বাজু আবার বালা করে দিলাইতা। আমার ভাই খোদার বুজুর্গ হল, এখন দেখলা তুই লাউ তোমার না,
ওই ফিরাউনে কইল যত খেত ওখানে খাই লেইছে ফরিঙ্গে সাফা করে লেইছে ইতা সারা মুসা নবীর উম্মতর ইতা সারা মুসলমান হলর যেটা খাইছে না ওটা আমরা আর খাওয়ার লগে লগে যে বাজু খাই লাইছিল বাজু পালা হয়ে গেছে যে বাজু খাইছে না বাজু খাই লাইছে যে সময় দেখলা নিরুপায় আবার মুসা নবীর কাছে গিয়া কইল ও মুসা নবী তুমি রব্বুল আলামিনের কাছে দোয়া করো আর আমরা সন্ত্রাসী করতাম না আর আমরা তোমার সাথে গুস্তাখি করতাম না এখন আমরা ঈমান লইয়া আইমু তোমার আল্লাহর কাছে দোয়া করো আরে ফরিং যে গজব আল্লাহ দিলা এটা গজব তো কিনা আমরা রেহাই দিলাও মুসা নবী আবার দোয়া করলা আবার আল্লাহ ফরিং নাই করে দিলাইলা কয়েকদিন গেল আবার এরাই গুস্তাখি আরম্ভ করলা আবার মুসা নবী আলাইহিস সালামের সারা গুস্তাখি শুরু করলা বনি ইসরাইলে সাতানি আবার শুরু করলা ওই সময় আল্লাহ আবার নারাজ হইয়া আবার আল্লাহ গজব দিল একটা ফুক আল্লাহ নাজিল করলো যে তা ফুক কিপ্তিয়কদের শরীরে বইতো আইয়া কিপ্তিয়কদের শরীরে বইতো আল্লাহর ইনকার করনে ওয়ালা যে গরু আসলা এর শরীরে বইয়া এর রক্ত চষিয়া খাইতো কিন্তু বনি ইসরাইলের কোনো নাই বনি ইসরাইল যে গরু আসে এরার দ্বারে ফুক যায় না রক্ত চুষি চুষি খাইতো এরাই যে সময় কিপ্তিয়কদের রক্ত চুষিয়া খাওয়া আরম্ভ করলো কয়েকদিন রইল রোয়ার বাদে যে সময় আবার এরাই বায়ু সইয়া আবার মুসা নবীরে কইলা ও মুসা নবী আর জীবন তোমার সাথে গুস্তাখি করতাম না আর একবার তো আল্লাহর কাছে কও আল্লাহ আমরা মাফ দিলাইতা আল্লাহ মাফ দিলাইতা আমরা আল্লাহর উপরে ঈমান লইয়া আইমু মুসা নবী তোমার অনুসরণ করিলাইমু মুসা নবী বলে হাসাও তো বলো আবার দোয়া করল আল্লাহর কাছে আবার আল্লাহ দোয়া কবুল করিয়া এই যে আল্লাহ ফুক নাজিল করলো যে ফুকে বনি ইসরাইলে যে ফুকে কিপ্তিয়কদের শরীরে বইয়া রক্ত চুষি চুষি খাইতো এই ফুক আল্লাহ বলাই গজবরে আল্লাহ দূর করে দিলাইলা কয়েকদিন যাবার বাদে আবার সন্ত্রাসী আরম্ভ করলা আবার গুস্তাখি আরম্ভ করলা তওবা দিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ব্যাঙ নাজিল করলো যে কিপ্তিয়কদের বাড়ির মধ্যে ব্যাঙে ভরি গেলা যে রাত দাঁত যে সময় সবজি রান্ধন সবজিত ব্যাঙ পড়ি যায় বাদ যে রুটি যেগুলা বানায় রুটি খাইবার লাগিয়া রুটির মধ্যে সবজি পড়ি যায় রুটির মধ্যে গিয়া ব্যাঙ পড়ি যায় ব্যাঙে হওয়ার সময় সাতায় বিছনাত যেগুলা ফুটিবার লাগে যায় সারা বিছনা তখন ব্যাঙে ভরা আটিবার জায়গা পাই না সারা ঘর ব্যাঙে ভরা কিন্তু বনি ইসরাইল যারা আল্লাহরে মানছন যারা আল্লাহরে ইয়াদ করন যারা আল্লাহর গোলামি করন এরার ঘর বিন্দু মাত্র ব্যাঙ নাই দোয়াইল লাগিও ব্যাঙ থুকাইয়া পাওয়া যায় না যে সময় দেখলা খাইতে পারতরা না ঘুরিতে পারতরা না চক্কর দিতে পারতরা না সাইরো ভাই খালি ব্যাঙ মুসা নবীর কাছে গিয়া কইলা মুসা নবী আপনার কাছে অনুরোধ করিয়ার আপনার কাছে মাফি মাঙ্গিয়ার তোমার আল্লাহর কাছে দোয়া করিয়া তুমি এই ধরনের গজব থেকে তুমি আমরা বাঁচাও মুসা নবী আবার দোয়া করলা দোয়া করার লগে লগে নবী দোয়া করতরা তো আল্লাহ দোয়ারে কবুল করলা এই ধরনের গজবরে দূর করে দিলাইলা কয়েকদিন বালা চললো বালা চলার বাদে আবার সন্ত্রাসী আরম্ভ করলা আবার গুস্তাখি আরম্ভ করলা আবার যে সময় গুস্তাখি আরম্ভ করলা লাস্ট যে আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলা আযাব দিল এমন আযাব দিল গোটা নীল দরিয়ারে আল্লাহ রক্ত বানাই দিলাইলো কিপ্তিয়কদের বাড়ির মধ্যে যত ফিশারি আছে যত কুয়া আছে যত খল আছে সারা খল মারলে রক্ত বার হয় কুয়ার মধ্যে রক্ত ভরি দিলাইল ফিশারি আল্লাহ রক্ত ভরিয়া দিলাইল শেষমা রক্ত হয়ে গেল গিয়া নীল দরিয়া পুরা রক্ত হয়ে গেল গিয়া নীল দরিয়া থাকেন যে সময় বনি ইসরাইলে অর্থাৎ মুসলমানে যে সময় পানি খাইবার লাগিয়া গ্লাস দিয়া পানি তোল ও সময় মজাদার পানি মিঠা পানি উঠে ও কুয়া থাকেন যে সময় বনি ইসরাইলে কাফির হলে আল্লাহর ইনকার করনে ওয়ালা হলে মুসার ইনকার করনে ওয়ালা হলে বেঈমান হলে যে সময় পানি তোলার লগে লগে রক্ত হয়ে যায় এক কুয়া থাকেন যে সময় পানি তুললা মুসলমানে তুললে পানি আর ও মুসলমানে তুললে কাফির হলে তুললে এগুন রক্ত হয়ে যায় যে সময় দেখলো ফিরাউন এখন কোনো বাসন নাই আর কোনো উপায় নাই পানি হইলে গিয়া খাদ্য এখন পানি খাই না উপাসে পিপাসায় মরি যাইব কয়েকদিন যে সময় গেল গিয়া কিপ্তি হলে ফিরাউনে পানি খাইবার পারে না
গোটা নীল দরিয়া তার লাগি রক্ত হয়ে গেল গিয়া, চশমা রক্ত হয়ে গেল গিয়া, সবকিছু রক্ত হয়ে গেল গিয়া। যে সময় তারা পানির পিপাসায় ধরে কিন্তু খাইতে পায় না, ও সময় ফিরআউন হুকুম দিল মুসা নবীর হিম্মত বায়ানো, আর তার বংশের তৃপ্তি এগো আনলো। আনার লগে লগে হইলে এক বর্তনের মধ্যে এক বাটির মধ্যে পানি লইল। পানি লোয়ার লগে লগে ও বাটির মধ্যে পানি লইয়া ও সময় ফিরআউন কইল, ও বনি ইসরাইল অর্থাৎ মুসলমান যে তারে কইল, তুমি বাটি থেকে পানি নিয়ে খাও। যে সময় মুসলমানে বনি ইসরাইলের যে মুসলমানের যে সময় বাটি থেকে পানি নেয় মজাদার পানি হয়ে যায়। ও বাটি থেকে যে সময় কিপ্তিয়ে পানি নেয়, কাফিরে পানি নেয়, পানি নেওয়ার লগে লগে রক্ত বনি যায়। আবার আল্লাহ আযাব দিলা। যে সময় দেখলো ফিরআউন আর কোনো বাসন নাই, ও কইল যে বাটির মধ্যে পানি আছে, ও বাটির মধ্যে যে বাটির মধ্যে পানি আছে, ফিরআউনে কইল মুসলমানরা কইল তুমি ও সাইডে মুখ লাগাও, আর তার অগরে কইল কাফির অগরে কইল তুমি ও সাইডে মুখ লাগাও। এক বর্তন এক সাইডে মুসলমানে মুখ লাগাইলো, আরো এক সাইডে কাফিরে মুখ লাগাইলো। মুসলমান যেন মুখ লাগাইলা ইবাদি মজাদার পানি গিয়া মুখ ঢুকের, আর কাফিরে যে মুখ লাগাইলো এবার রক্ত গিয়া আমার। কারণ কিতা আল্লাহ কই যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মুসলমান কি আমার ইয়াদ করের, আমি তারে ইয়াদ করলাম, কি আমার না শুকরিয়া আমি করছি, কি আমার ইনকার করছে, আমি তারে তাকে বঞ্চিত রাখি দিলাম। এক বাটি তাকিন এক সাইডে মুসলমানের মুখ লাগাইলো পানি যার, আরো এক সাইডে হিন্দুয়ে মুখ লাগাইলো, কাফিরে মুখ লাগাইলো, এবার রক্ত যার। ফিরআউন কইছে এখন আর হইতো না, এখন তো বাঁচিবার আর রাস্তা নাই। ও সময় ফিরআউন কইলো মুসলমান করে তুমি তোমার মুখের মধ্যে কুল্লি লও, তোমার মুখের মধ্যে পানি লও, আর ও মুসলমান করে কইল তুমি আখরো, তুমি মুসলমান করে কইল তোমার মুখ পানি লইয়া তুমি কিপ্তিয় গুরু মুসলমান করে মুখের মধ্যে পানি দেও। মুসলমান যে সময় মুখ পানি লইল এগুন পানি ওগুন মুখ দেওয়ার লগে লগে গিয়া রক্ত বনি যায়। কিপ্তিয় করে কইল মুসলমান করে কইল তোমার মুখে পানি লও, পানি লোয়ার লগে লগে রক্ত মুখ হামাইল, আর কইল রক্ত কোন মুসলমান করে মুখ দেও। মুসলমানের মুখ দেওয়ার লগে লগে এগুন মজাদার পানি হয়ে যায়। আমার ভাই খোলার বুজুর্গ হল খার মতলব হইল যে আয়াত পড়িছিলাম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর আল্লাহর ইয়াদ করলে আল্লাহ ইয়াদ করয়। মুসা নবী আল্লাহর ইয়াদ করছন, আল্লাহ লগে আসলা, তার উম্মত হলে আল্লাহর প্রশংসা করছন, আল্লাহর গোলামি করতরা, আল্লাহর হুকুম মানতরা, যার কারণে আল্লাহ সময়ে সময়ে রব্বুল আলামিন তাবারক তাআলা সহায় করিয়া গেছন। এরাই আল্লাহরে মানন না, আল্লাহর সানে গুস্তাখি করতরা, আল্লাহর লগে অভদ্র করতরা, মুসা নবীর সানে গুস্তাখি করতরা, যার কারণে আল্লাহ গোটা দুনিয়ার পানিরে তার লাগি ও সময় রক্ত বানাইয়া দিলাইছিল। আজ যদি আমরা সময় সময় আল্লাহরে ইয়াদ করি, আমরা যদি সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিলাই, আমরা যদি নফল ইবাদত করি, আমরা হর সময় আল্লাহর কথা স্মরণ রাখি, আল্লাহর হুকুম মানিয়া যায়, নবীর সুন্নাত মানিয়া যায়, তাহলে আমার ভাই ওখানের বুজুর্গ হল রব্বুল আলামিন তাবারক তাআলা আমরা হর সময় ইজ্জতি বানাইয়া রাখবো, সম্মানী বানাইয়া রাখবো। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ইজ্জতি বানাইয়া সম্মানী বানাইয়া রব্বুল আলামিন তাবারক তাআলা রাখবো। কারণ যে সময় যে মানুষ আল্লাহর ইয়াদ করছে, আল্লাহর সহায় লইছে, আল্লাহর কাছে খুঁজিছে, রব্বুল আলামিন তাবারক তাআলা তারে সহায় করছে, তারে আল্লাহ সহায় করে লইল। যারা আল্লাহরে মানছন না, যারা আল্লাহরে মানছন না, আল্লাহর শরণ যারা গুস্তাখি করছন, আল্লাহরে যারা ইনকার করছন, নবী হকলরে যারা ইনকার করছন, এরাই আল্লাহ ধ্বংস করছে দুনিয়ার জমিনের মধ্যে। যত বড় থেকে বড় না কেন আল্লাহর ইনকার করছেন, আল্লাহরে মানছন না, আল্লাহ তারা ধ্বংস করছে। সাদ্দাত আসলো, কত বড় মালাউন আসলো, যে মালাউনে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত বানাইলো, দুজখ বানাইলো। আমার ভাই খোদার বুজুর্গ হল টাইম শেষ হয়ে যার সময় আমার একজন ওয়াজ করতা, কিন্তু যে মালাউন দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত বানাইলো, দুজখ বানাইলো, কিন্তু হও মালাউন দুনিয়ার জমিনও বাঁচতে পারলো না, জান্নাত বানাইলো। যে জান্নাতের মধ্যে যাইতো চাইছিল, এই দুনিয়ার জমিনও জান্নাত বানাইয়া কইছে আমি আল্লাহর জান্নাত যাইতাম না, আমি জান্নাত বানাইয়া আমি আমার বানাইলে জান্নাতের মধ্যে যাইমু।
জন্নত বানাইয়া যে সময় রেডি হয়ে গেল গিয়া তার জন্য দেখা যাইতো ও সময় রব্বুল আলামিন তাবারক তাআলা কইলা ওয়া আজরাইল যাও এই সাদ্দাতে তার জন্য তুমি দেখতে দিও না, তার জান ওখান তুমি কবজ করে লইয়াও। আমরা সারায় জানি কত বড় পাওয়ারফুল হইব যেকে দুনিয়ার জমিনে জন্নত বানাইয়া দেখাইলো, যেকে দুনিয়ার জমিনে জাহান্নাম বানাইয়া দেখাইলো। যে জন্নত খান বানাইলো এক পাও ভিতরে হারাইলো আর এক পাও বারে রইল, আজরাইল টান মারি ফারাইয়া এই দুনিয়ার জমিন থেকে লইয়া গেলা গিয়া। ফিরাউন এই দুনিয়ার জমিন থেকে ধ্বংস হইল। কারণ যে কারণ রে আল্লাহ ওয়ালা দন দৌলত দিল, ওয়ালা দন দৌলত দিল, তার সন্দুকর চাবি বইয়া নিতে সময় 70টা উঠে লাগতো। ও কারণও আল্লাহ ধ্বংস করলো। এখন যে কোনো মালা অনুকল আসন যারা নবীর সারা গুস্তাকি করতরা, যারা নবীরে গালি দিতরা, যারা নবীরে ব্রেইনের বেমারি হইতরা, যারা নবীরে ডাকু হইতরা, এরা তো মামুলি না নিকলো, এরার তুলনার মামুলি না নিকলো। কিন্তু আমার ভাই ওখাদার বুজুর্গ হল একমাত্র আমরা মুসলমান হলর দোষ। মুসলমানের গুনার কারণে বিশেষ করে নজওয়ান হলর গুনার কারণে, মা বনিন্তর গুনার কারণে, মা বনিন্তর বেপরদেগির কারণে রব্বুল আলামিন তাবারক তাআলা এই দুনিয়ার জমিনে বিভিন্ন বলা মুসিবত দিল। এর বাদেও মুসলমান আমরা ঠিক হইলাম না, এর বাদেও সবাই, এর বাদেও মসজিদ নামাজে জায়গা নামাজ, এর বাদেও আগে যারা আসলো সবাই মক্তবর মধ্যে হুরুতে আগে যারা আইতা এখন ওরা আইতরা হৌস হয়ে একটা নামাজের মধ্যে যারা আগে যারা 2 জন 3 জন এখন ওরা 2-3 জন। এর বাদেও আমরা আল্লাহর প্রতি আমরা আগ্রহ হইলাম না, হইলাম নি ভাই। এখন ওয়াজর মুসলিম ওয়াজ চলে ও হেরো 1 জায়গা ওয়াজও গেছিলাম, ওয়াজ 2 ফৌল্লানির দোকান তো খুব দূরই নাই নো, অন্তন ফৌল্লানির দোকান হইব দূর হই অন্য নজওয়ান 20-25টা উরতে ভলিবল খেলাইতরা, আর 2 ফৌল্লানির দোকান ফৌল্লানি যে আছে অন্তন মসজিদের দোকান হইব দূর হই অন্য ওয়াজ চলে। 20-25 জন নজওয়ান হলে ভলিবল খেলাইতরা অন্য কত বড় কথা। কত বড় বেমার আইলো। আজ 2-3 বছর থেকে সবাই মক্তব্য হুরতার ক্ষতিওর হুরতা নষ্ট হইতরা বরবাদ হইতরা, কিন্তু এর বাদেও আমরা বুঝাইছে না। ইতা নজওয়ান হলর তো মা বাপ আসেন নানি ওয়াজ চলে আর আমরা ভলিবল খেলাইয়ার। আমার ভাই ওখানে বুজুর্গ হল কতবার মুসলমান আমরা নাম, যার কারণে তো আমরা মুসলমান হল অপদস্থ হইয়ার, আর মুসলমান হল অপদস্থ হয়ে মুসলমানরা ঘিন্না করে। হালাকে মুসলমান হল আদর্শ আখলাক দেখিয়া মানুষ মুসলমান হইছে। আজকের মুসলমানের আখলাক আর চরিত্র ওলা নিকৃষ্ট হইছে, ওলা বাদ হইছে। যেমন যে মুসলমান হল দেখলে ঘিন করে, মুসলমান হল দেখলে সন্ত্রাসবাদী মনে করে। হালাকে মুসলমান ইসলাম শান্তি ধর্ম, ইসলামের আখলাক দেখিয়া, ইসলামের চরিত্র দেখিয়া, ইসলামের লেবাস দেখিয়া, ইসলামের আচরণ দেখিয়া মানুষ মুসলমান হইছে। আইজ আমরা মা বোনের শাড়ি দিলাম বাজারের মধ্যে, এই মা বোনের কিতা জিম্মেদার নাইনি? এই নজওয়ান ফুরিন শাড়ি দিলাম, নজওয়ান ফুয়েন শাড়ি দিলাম, এটার জিম্মেদার নাইনি? আসন কিন্তু মানইন না কিতা লাগিন? আমি বাপর কথা আবার আওলাদে মানতো না কিতা লাগিন? ইলা বহুত নজওয়ান হল আসন, মুরব্বী হল আসন কইন, জায়গায় জায়গায় দোয়াজও গেলে কইন বুঝলেন আমার আওলাদর লাগি দোয়া করবা, যে আমার আওলাদে গিয়ে কথা মানে না। তো দিলে ওখা নাই, আমার আওলাদে আমার কথা মানতো না, কোন ধরনের কথা হইল গিয়া? কারণ আমার মধ্যে কমি আছে, যার কারণে আমার আওলাদে আমার কথা মানেন না। বড়ই আল্লাহ শাসন করলে আওলাদে শুনবো, এই সময় তো মারবো বাপর কথা শুনতো না। তো এগুলো সময় আছে একটা, এই আওলাদরে বালা বানাইবার একটা সময় আছে, যে সময় সবাই বক্তব্য দিবার সময় এই সময় দেই না। আমরা এই ফুড়ে দিনী শিক্ষা আমরা দেই না, ফুয়ারে দিনী শিক্ষা দেই না, যার কারণে তুই কি বড়ই আপনারা আমার মানেন না। এগুলো মোবাইল না লইয়া দিলে ফোড়াতে যায় না, আর মোবাইলে কিতা করে ইসরায়েল মোবাইলে তো বরবাদও করছে। আমি জানি আর আমার ফুয়া রাত ঘুমান না করে মোবাইল দেখে। আমি বাপ গরব ইসলামের মধ্যে ঘুমাই আর ফুয়া সারা রাত আলির ফেটনার মধ্যে বইয়া মোবাইল দেখে বা খানা ফোনও কি করলো মাতের। আমি বাপে একবার তো হয়ে না ফুয়াই খানো গেছে। কিন্তু আমার ভাই ওখানে বুজুর্গ হল ও ফুয়া দিয়ে আবার আপনি আমি গৌরব করি আর বলে আমার ফুয়াই কথা হয়ে গেছে, আমার ফুয়াই কথা হয়ে গেছে। কিন্তু ইয়াদ রাখবাই এই ফুয়া যদিও আপনার এগুলো আপনার আল্লাহ পাক পরবর্তীকে আলামে আমানত দিছে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তাবারক তাআলা কইব তোমারে যেগুলা সন্তান হল আমি আমানত দিলাম, এই সন্তানগুন তুমি আমার আমানত সমঝাইয়া দেও। আজ যদি তোমার ফুয়ারে যদি তুমি বালা বানাইয়া যাও,
তোমার ফুয়ারে যদি তুমি নামাজি বানাইয়া যাও, ইমানদার বানাইয়া যাও, এই ফুয়া যে সময় নামাজ পড়িব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, বস্ত্র রোজা রাখব, যত বালা কাম করব, আমি বাপ যেবেলা মরে যাইমু কবরের মধ্যে ফুতাইয়া তৈয়া বানিয়া আমার নাম নিশান থাকতো না। এই ফুয়ায় যত নেক আমল করব, সারা নেক আমলের অংশ আমি মার বাপর আমল নামার মধ্যে দেওয়া হইব। এই ফুয়া যে সময় জন্নতি বনি যাইব, এই ফুয়া জন্নত যাইবার আগে হাদিস শরীফের মধ্যে আর জন্নত 8 খান দরওয়াজা খোলা থাকবো, ফুয়ারে কইবা আহলা ওয়া সাহলা। যে জন্নতর মধ্যে তোমার হামাইবার আশা, ও জন্নতর মধ্যে তুমি আইয়া হামাই যাও। জন্নতর দরওয়াজার সামনে আপনার ফুয়া খাড়া হইয়া অথবা আপনার ফুড়িয়া খাড়া হইয়া চতুর্দিকে চাইব। ফেরেশতা বলে কইবা জন্নতে তোমার ইন্তজার করে, তুমি জন্নতের মধ্যে গিয়া ঢুকে যাও। ও সময় কইব আমি চাইয়ার আমার মার বাপ খানো, যে মার বাপে আমার দিনী শিক্ষা দেওয়াইলা, যে মায়ের বাপে আমার বালা শিক্ষা দেওয়াইলা, যে মায়ের বাপে শিক্ষা দেওয়ার কারণে আমি দুনিয়ার জমিন বালা কাম করতে পারলাম, আমি নামাজ পড়িতে পারলাম, বালা কাম করার কারণে আজ আমি জন্নতি হয়ে গেলাম। আমি আর মার বাপরে চাইয়ার আমার মার বাপ খানো। ও সময় ফেরেশতায় কইবা তোমার মার বাপ জাহান্নাম। ও সময় আপনার জন্নতি আওলাদে কইব ও রাব্বুল আলামিন আমি জন্নত যাইতাম না যত সময় আমার মার বাপরে আমার লাগে জন্নত দিছ না, কারণ এই মার বাপর কারণে আমি নেক আমল করি আই জন্নতর মালিক হইতে পারলাম। আপনার আওলাদ যদি নেক হই যায়, এই আওলাদে আপনার আমার সুপারিশ করে জন্নত লইয়া যাইব গিয়া। আর যদি খোদা না খাস্তা আপনার ফুয়ারে আপনি নামাজি বানাইতে পারলা না, বাল্যকালে আপনার ফুয়ারে আপনি উপযুক্ত শিক্ষা দিলা না, বড় আল্লাহ এগো বেনামাজি হইল, এগো গুনাহগার হইল, যত নাফরমানি আছে, যত গুনার কাম আছে সারা তার মধ্যে আপনার ফুয়ার মধ্যে অথবা ফুড়ির মধ্যে এটা গোটা রাত খালি ফোনের মধ্যে ফোন করে যাবাই। আপনার ফুড়িয়ে গোটা রাত ফেসবুকের মধ্যে বা হোয়াটসঅ্যাপের মধ্যে অন্যর লোকে মেসেজ করে খালি। আপনার ফুড়ি গোটা রাত ব্যস্ত গুনার কামের মধ্যে, আপনার বাপে একবার তাও আপনার ফুড়িরে শাসন করলা না, আপনার ফুয়ারেও শাসন করলা না। এই ফুড়ি যে সময় বা ফুয়া যে সময় জাহান্নামী বনি যাইব, জাহান্নামের মালিক যে সময় যাইব, যে সময় এলান করা হইব এগুলো জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো, জাহান্নামের মধ্যে নিয়ে ঢুকাও। ও সময় আপনার ফুড়িয়ে বা ফুয়াই হইব ও রব্বুল আলামিন আমার জাহান্নাম দিত্রায় কোনো অসুবিধা নাই, ও রব্বুল আলামিন জেরার উসিলায় আমি জাহান্নামী বললাম, এরাই যদি আমারে জেরার গেছে আমার দিলাই, এরাই যদি আমার দিনদারি শিখাইতা, নামাজ পড়িবার কথা কইতা, সবাই বক্তব্য যদি ও সময় দিতা, এরাই যদি কোরআনের শিক্ষা দেওয়াইতা, এরাই যদি নবীর আদর্শ যদি শিখাইতা, রব্বুল আলামিন আজ তো আমি জাহান্নামী বললাম না। রব্বুল আলামিন আমারে জাহান্নাম দিতে কোনো অসুবিধা নাই, জেরার উসিলায় আমি জাহান্নামী বললাম, এরারে আমার সামনে আনো, এরারে আমার সামনে আনো, সামনে আনো এই মার বাপরে। ও সময় আপনার আমার এই সন্তানে যে সন্তানের লগে অত মায়া, যে সন্তানের লগে অত মহাব্বত, সন্তান বেমার হওয়ার লগে লগে নিজে না খাইয়া নিজে না ফিন্দিয়া সম্পত্তি বেচিয়া হইলেও সন্তানের তলে খরচ করিয়ার, সম্পত্তি বেচিয়া সন্তানে ডাক্তার বানাইয়ার, ইঞ্জিনিয়ার বানাইয়ার, কিন্তু আমার ভাই 1000 বুজুর্গ হল জাহান্নামে যদি বনি যায়, ও সময় মার বাপরে বুকুর মধ্যে লাত মারি জাহান্নামের মধ্যে ফেলাইয়া এর বাদে আপনার আমার সন্তানও জাহান্নামের মধ্যে যাইব। বুঝছেন নাকি তা কইস? আওলা যদি জাহান্নামে বনি যায়, মার বাপরও জাহান্নামও লইয়া যাইব। আজকে নজওয়ান হল আমরা ওলা হইস, এর লাগে আমরা যারা ফুয়াই আল্লাহ দিছন ফুড়িন দিছন, এটা খেয়াল রাখতাম আমার ফুড়ি গু খানো যার, ফুয়াই গু খানো যার, এগে রাইত হতো দেরি করিয়া কিতা লাগিয়া। আগে এক যুগ আসলো যারা আমরা ভাবছিলাম যারা মুরব্বী হয়ে গেছেন, এই সময় ফুয়াইনতে খুব ডরাইতা, ফুড়িনতে খুব ডরাইতা। এখন কোন ফুয়াইনতে বাপকলে ডরাইন না, বিলকুল মানুন না। তারা সিদ্ধান্ত লইলেন বাপে লইবার আগে। আমরা যে সময় মাদ্রাসার মধ্যে পড়ি, কোনোদিন রাত দেরি যদি হই তো গিয়া পাইতাম বাপ আর মা হজাগ, জিকার করতা দেরি হইল কিতা লাগি, এখন কিতা খবরও নাই, বাপ ঘুমো, ফুয়া কুম্বালা আর কুম্বালা না, গোটা রাত কোনো সময় বাসইগুলির মধ্যে রাস্তার মধ্যে খাটাইলায়। এটা গুনার অংশীদার আপনি আমি হইমু,
কারণ আপনার আমার ফুয়ারে ফুড়িরে আপনি আমি উপযুক্ত সময় শিক্ষা দিয়ান না, যার কারণে জায়গায় জায়গায় মুসলমান হল, যুবক নজওয়ান হল যারা দরা খায় ড্রাগসের মধ্যে, সন্ত্রাসবাদীর মধ্যে যারা দরা খায়, আর গোটা জাতির বদনাম হইবা দেওয়াই না নি কোনো। যেটা দরা খান যেটা মোবাইলে যে সময় দেখো বা নিউজে যে সময় দেখা যায়, যে তারা ফটো দেখা যায়, ও তার চেহারা দেখছেন কিনা সৌন্দর্য, তার চেহারা জ্বলি গেছে। ইটা শুধুমাত্র ইতার নাম মুসলমান, ইতারে কলিমা দৌড়াইলে কলিমা ইতাই পাইতা না। আমার যা দিল বিশ্বাস, যেটা দরা খান জায়গায় জায়গায় দরা যায় খাইন, হিটা ইটে একাগু দেখা যায় মুখে খোখান, কিতা লাগিন নাম মুসলমান রাখছে না, তারা কারণে গোটা জাতির বদনামর, মুসলমান হকলের বদনামর, মুসলমান হকলের আমাদের সন্ত্রাসবাদী কইতরা, হালাকি মুসলমান হকল আদর্শ আখলাক দেখিয়া মানুষ মুসলমান হইস। আমার ভাই ওখানে বুজুর্গ হল এলাকি আমরা নজওয়ান হলে আমরা ঠিক করে নিতাম। আজ নজওয়ান হলে আমরা কিতা করি, আর শরীয়তের কোনো কাম আমরা করতাম চাইয়াম পছন্দ লাগে না, বালা পাই না, আমরা নামাজ পড়া আমরা বালা পাই না, আমরা দাওয়াতে তাবলীগ ও যাওয়া বালা পাই না, কোরআনে কারীমের মাহফিল আমরা বালা পাই না, আমরা কোনো বালা জিনিস আমরা বালা পাই না। আমরা সব সময় চাই মোবাইলে নাচ গান দেখতাম, আমরা সব সময় চাই টুফা খাইতাম, বন্দর মধ্যে গিয়ে ডেগা নিয়ে আমরা চাই, সব সময় আমরা চাই কীর্তন দিতাম, গান শুনতাম, আমরা ওলা না কেন আমরা ফুড়ি আমরা শাড়ি দিই এমনে এগুলো হুজাই বাজার গিয়ে বাজার করি আইর আলে আমার ভাই ওখানে বুজুর্গ হল ইটা যত বাপ হলে আমরা খরিয়ার, যত দাদাই হলে আমরা খরিয়ার, যত মা হলে খরিয়ার, আমার ফুয়ারে গুন্ডির ভিতরে রাখিয়ান না, আমার ফুড়িরে গুন্ডির ভিতরে রাখিয়ান না। ইয়াদ রাখবা আজ দুনিয়া যাইব গিয়ে আপনার কেউ কুচ্ছু কইতো না, আমিও আপনার জোর করে কুচ্ছু কইতে পারতাম না, কইলে আপনি কবে তুই না রগু খেয়ে লাগাবাড়ি মুরব্বী একজন আপনার জোর করে কুচ্ছু কইতে পারতা না, কইলে তো বেড়া লাগি যাইব, দরবার লাগি যাইব, ফসাদ লাগি যাইব। কিন্তু ইয়াদ রাখবাই একদিন ওলা আইব, এক সময় আইব যে সময় আপনি দুই চোখ মুজিলাইবাই, এই দুনিয়ার জমিন থেকে যাইবা গিয়া আপনি কবরের মধ্যে আখটি যাইবাই, আপনি হাসরের মাঠও আপনি আখটিবাই, আপনার সন্তানের কারণে, আপনার ফুয়ার কারণে, আপনার ফুড়ির কারণে, আপনার বিবির কারণে আপনি জাহান্নামে যাওয়া লাগবে। এর লাগি আমরা ফুয়া বাতুজারে আয়ত্তর ভিতরে রাখমত ভাই যখন আয়ত্তর ভিতরে রাখতাম, যদি তারা মানইন না বাদে, আমরা বুঝাইতে বুঝাইতে বাদে মানছন না, বলছে আপনি আমি খাল্লাসি পাইলিছি, আর আপনি আমি কিতা করছি ফুয়ারে বুঝাইলাম, বুঝাইতে বুঝাইতে ফুয়া মানেন না, হু লোকাইয়া করিলার, আর আপনারা ধরা হইতো না, আপনি দায়িত্ব আপনি আদায় করিলেইছন। এর লাগে আমরা চেষ্টা করতাম। আর আগে এক জমানাত আসলো, এখন লকডাউনে মোবাইল দিয়ে আরো বেশি বরবাদ করে লেছে। ইটা স্টাইল করে যেটা ফুরিন তোর আর নজওয়ান হল, নজওয়ান ফুরিন যেটা চলা ফিরা গজব আইতো না, কিতা আইতো একবার তাও ইলিশ না, যে যেন করোনা বেমার আইছে বিলকুল তা ইলিশ না, তারা ও তারা গুনার খামো 24 ঘন্টা ব্যস্ত আছো, সবসময় দুনিয়ার জমিনে গুনার খামর, আল্লাহ গজব দিত না, কিতা করতা। এর লাগি আমার ভাই খোদার বুজুর্গ হল যা আমরা করবার করি লাইছি, যা আমরা আর হয়ে গেছে, আমরা আইজ থেকে তওবা করতাম যে এই ধরনের গুনাহ আইজ থেকে আমরা করতাম না। আল্লাহর কাছে যদি খালিস তওবা আমরা করিলাই, আল্লাহ পাক পরবর্তীকালে আলেমে মাফ করে দিবা। আল্লাহ হইছে ও মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ যদি গুনাহ করার বাদে শিকার হইয়া যদি আমি আল্লাহর কাছে নতয়া খুঁজিলাই বিলে রাব্বুল আলামিন, যা গুনাহ আমি করলাম আর আমি গুনাহ করতাম না, রব্বুল আলামিন আপনার কাছে আমি মাফি খুঁজি, আর ও রব্বুল আলামিন তুমি আমার গুনাহে মাফ করে দিলাও। রব্বুল আলামিন কোরআনে কারীমে কইতরা যে সময় আপনি আমি আল্লাহর কাছে খুঁজি লাইমো, আল্লাহর কাছে নত শিকার হই যাইমো, আল্লাহর কাছে মাফ চাই লাইমো, রব্বুল আলামিন তাবারক তাআলা আপনার আমারে মাফ করে দিলাইবা, মাফ করে দিয়া আপনার আমার যাবতীয় গুনাহে আল্লাহ নেকি দি বদলি দিলাইবা, নেকি দি বদলি দেওয়ার বাদে আল্লাহ আপনার আবার ও মতো জান্নাত দিবা, যে জান্নাতের নিচে নহর জারি থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ আসেনি নাই, যে নবীর লাগি আল্লাহ দুনিয়া আখিরাত সব কিছু বানাইলো, ও নবী সাহাবায়ে কেরাম হল কইতরা, ও সাহাবায়ে কেরাম হল আমি নবী ডেইলি রোজানা 70 বার করি ইস্তেগফার পড়ি। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফে আইছে নবী কইতরা আমি ডেইলি 100 বার আমি ইস্তেগফার পড়ি। সুবহানাল্লাহ। এটা থেকে আমরা ইবরত হাসিল করা দরকার। আল্লাহর নবী যে নবীর কারণে আল্লাহ দুনিয়া আখিরাত বানাইলো, যে নবীর কারণে আল্লাহ 18,000 মখলুকাত বানাইলো, যে নবীর উসিলায় গোটা দুনিয়ার মঞ্চরে গোটা 18,000 মখলুকাতে আল্লাহ রহমতুল লিল আলামিন বানাইও নবীরে পাঠাইলো 18,000 মখলুকাত লাগিয়া। ও নবী কইছে আমি রোজানা 70 বার অথবা 100 বার আমি ইস্তেগফার পড়ি। আমরা কয়বার পড়ি? আমরা ইস্তেগফার আমরা আমাদের মধ্যে আনতাম।
যত বেশি ইস্তেগফার আমরা পড়িমু আল্লাহ আমরারে গুনারে সাফা করে দিব, অন্তর সাফা হইব, অন্তর থেকে গান্দা বস্তু দূর হইব, গান্দা বস্তুর দূর হইব। আমার ভাই যারা বুজুর্গ হল ইস্তেগফার বেশি বেশি করে পড়িমু তো এর বাদে আমরা আরতে বইতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়িমু, অন্তর সাফা হইব, গান্দা বস্তু দূর হইব। নবীজি ফরমায় যে মানছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার লগে লগে ৯৯টা বেমার থাকি আল্লাহ তারে শিফা দান করেন। সুবহানাল্লাহ। ৯৯টা বেমার থাকি আল্লাহ বড় বড় যেটা বেমারের কোনো ঔষধ নাই ওটা বেমার থেকে আল্লাহ তার মুক্ত দান করেন, ইটা বেমার তার দ্বারও লয় না আইয়া। সুবহানাল্লাহ।